নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করতে চলেছি হঠাৎ হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া। প্রচুর মানুষ আমাদের সমাজে এরকম আছেন, ওনাদের হঠাৎ হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। হঠাৎ করে হাঁচি পড়তে আরম্ভ হলো, হঠাৎ করে নাক ঝরতে আরম্ভ হলো, হঠাৎ করে নাক বুজে গেল, হঠাৎ করে বুকের মধ্যে শ্লেষ্মা ভরে গেল। এইরকম পরিস্থিতি নিয়ে জীবনযাপন করেন। আর এই জীবনযাপনে কমপ্লিটলি কোয়ালিটি অফ লাইফটা ডিসরাপ্ট হয়ে যায়, পুরো হ্যাম্পার্ড হয়ে যায়। এটার থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে, বা আরও কোয়ালিটি অফ লাইফ নর্মাল কি করে করা যায়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। মূল আলোচনায় ফিরে আসি। আমাদের প্রচুর বন্ধুদের কোয়ারি থাকে যে হঠাৎ করে ঠান্ডা লাগে যাওয়া, ঠান্ডার ধাঁচ হওয়া, এটার থেকে কি করে বাঁচা যায়। দেখুন, এই যতজনের এই 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 ঠান্ডা লাগার প্রবণতা থাকে, হাঁচি পড়া, সকালে ঘুম থেকে উঠেই 50টা হাঁচি হয়ে যাওয়া, নাক থেকে অনবরত জল পড়া, জল পড়তে পড়তে হঠাৎ করে কাশি চালু হয়ে গেল, অনেকের শুকনো কাশি হয়, অনেকের শ্লেষ্মা ভরা কাশি হয়। এই সমস্ত জিনিস যাদের হয় তারা কোনো না কোনো অ্যালার্জি সংক্রান্ত বিষয় থেকে প্রবলেমে আছেন। এবার অ্যালার্জি সংক্রান্ত যখনই প্রসঙ্গ আসে তখনই মানুষ ধরতে চালু করে যে অ্যালার্জি হয়েছে মানে খাওয়া দাওয়ার জিনিসগুলো বাদ বিচার করতে হবে। প্রচুর মানুষ প্রচুর লিস্ট দিয়ে দেন, আর সেই হিসাবে মানুষজন খাওয়া দাওয়া কম বেশি করতে আরম্ভ করেন। কিন্তু যখনই খাওয়া দাওয়া বাতিল করতে আরম্ভ করেন তখনও কিন্তু দেখা যায় এই জিনিসটা ঘটেই চলেছে। তার কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্টাল অনেকগুলো সাবস্টেন্স আছে যেগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। এবার এই টাইপের যাদের সর্দি হাঁচি কাশি হয় তারা অনুভব করবেন যে সিজনাল চেঞ্জ যখন যখন হয়, বাইরে বৃষ্টি হলো আমি ভিজলাম না তাও আমার ঠান্ডা লেগে গেল, সকাল হলো সকালবেলা ভোরবেলা ঠান্ডা লেগে গেল, বিকালে সূর্যাস্ত হয়ে গেল তখনও ঠান্ডা লেগে গেল। তো আমরা একটা ধারণা করে রাখি যে বৃষ্টি হলো, অ্যাটমসফিয়ার ঠান্ডা হয়ে গেছে, কোল্ড হয়ে গেছে, তাই জন্য আমার ঠান্ডা লেগেছে। বা আর্লি মর্নিংয়ে সূর্যের আলো ছিল না, গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমার ঠান্ডা লেগেছে। কিন্তু এক্স্যাক্ট সিনারিও সেরকম নয়। এক্স্যাক্ট সিনারিও হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল অনেক পলিউটেন্টস আছে, যেরকম বিভিন্ন গাছগাছড়া রেণু। গাছগাছড়া সারা রাত কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আর অক্সিজেন পান করে। আর সকাল হলেই সূর্যোদয় যখন হয়, সূর্যের আলো পেলেই এই পুরো রেসপিরেটরি প্যাটার্ন আপসাইড ডাউন হয়ে যায়, আর ফটোসিনথেসিস স্টার্ট হয়। যেই যেই গাছ সারা রাত কার্বন ডাইঅক্সাইড ছাড়ছিল, অক্সিজেন খাচ্ছিল, সেই গাছই সকালে আবার কার্বন ডাইঅক্সাইড খেতে চালু করে, অক্সিজেন ছাড়তে চালু করে। এই কমপ্লিট যে চেঞ্জ, রেসপিরেটরি চেঞ্জ হলো, তার মধ্যে যত আনবাউন্ড পোলেন্স ছিল সেগুলো অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে গেল। এটাই আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ভেতরে অ্যালার্জিক রিয়াকশন সৃষ্টি করে। এটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার জন্য আমাদের যে চিনবে সেই কিনবে। তো চিনতে হবে যে কারা গিয়ে আমাদের শরীরে এইরকম অ্যালার্জির চক্রান্ত ঘটাচ্ছে। তাহলে আমাদের প্রয়োজন চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে বিচার করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, শরীর কোন কোন জিনিসের প্রতি হাইপার সেন্সিটিভ হচ্ছে, আমার শরীর কোন কোন জিনিসের বিরুদ্ধে রিয়্যাক্ট করছে, হাইপার রিয়াক্টিভিটি করে এরকম পরিস্থিতি তৈরি করছে, তাদেরকে চামড়ার অ্যালার্জি পরীক্ষা করে আমরা চিহ্নিত করতে পারি। সেই চামড়ার অ্যালার্জি পরীক্ষা আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জেন দিয়ে পরীক্ষা হয়, যার চার্জেস হচ্ছে 2500 টাকা, এবং কনসালটেশন ফি আমাদের এখানে 1000 টাকা আছে। এই শুধু চিনে নিলে তো হবে না, যখন আমরা বুঝে নিতে পারবো যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে আমরা প্রয়োগ করতে পারি।
এই ভ্যাকসিনের নাম হলো ইমিউনোথেরাপি ভ্যাকসিন, বা আমরা যেটা ইউজ করি সেটা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি মানে এই ভ্যাকসিনটা কোনো ইনজেকশন নয়, এটা মুখে খাওয়ার ড্রপস থাকে। এইরকম ড্রপ 1 বছরের কোর্সের চার্জেস হয় 8,000 টাকা। আর 1 বছরের কোর্স আপনাদের দিয়ে দেওয়া হয়, এটার জন্য রেগুলার আসতে হয় না, হয়তো 3 মাস পরে একটা চেক আপের জন্য আসতে আসতে হতে পারে। আর বাদ বাকি গাইডেন্সগুলো আমরা মোটামুটি ফোনে যোগাযোগ রেখে দিয়ে দিতে পারবো। এই ভ্যাকসিন স্টার্ট হওয়ার 2-3 মাস পর থেকে এর এফিকেসিটা কিন্তু বোঝা যায়। প্রাথমিক 2-3 মাস কিছু ওষুধপত্র দিয়ে কোয়ালিটি অফ লাইফ বেটার মেনটেন করা সম্ভব। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776-এ আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন। আর আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টার, কলকাতার।